মন চাইলে আমরা আলু চিপস ইনস্ট্যান্ট বাসায় বানিয়ে খেতে পারি। চলুন দেখাই আজকে আমি কিভাবে আলু চিপস খুব সহজে বানিয়ে সাথে সাথেই আমরা খেতে পারবো। 6টি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার আমি চিপস কাটারের সাহায্যে চিপসগুলো বানিয়ে নেব। কাটারের সাহায্যে চিপস বানানো কিন্তু অনেক সহজ, তবে লক্ষ্য রাখতে হবে হাত কেটে যেন না যায়। এইভাবে চিপস বানাতে আমার কিন্তু অনেক ভালো লাগে। মাঝে সাঝে বানিয়ে খাওয়া হয়, যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে খাওয়া হয়। এই যে চিপসগুলো এমন দেখাচ্ছে। হাতে সময় থাকলে এই চিপস বানানোর পরে একটু ভাপ দিয়ে রোদে শুকিয়ে তারপরে চিপস বানালে কিন্তু অনেক মজা হয়। অন্য একদিন ইনশাল্লাহ সেভাবে বানিয়েও শেয়ার করব। একটু কষ্ট হলেও এই চিপস বাসায় বানালে বেশি ভালো হয়, এটা স্বাস্থ্যসম্মত হয়। চিপসগুলো কিন্তু এই যে কাটারের মেশিন থেকে ওঠানোর সময় অবশ্যই আলতোভাবে ওঠাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আমি এই যে এইভাবে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব আলুগুলো চিপস বানিয়ে নেব। চিপসগুলো বানানো হয়ে গেলে ধুয়ে নিতে হবে। তারপর চিপসে যেন কোনো পানি লেগে না থাকে সেই কারণে আমরা ভালোভাবে বাতাসে শুকিয়ে নেব। পানি লেগে থাকলে চিপস ভাজার পরে নরম হয়ে যায়, সেই কারণে পানি ভালোভাবে শুকিয়ে নিতে হয়। নিচে ছিদ্রযুক্ত ঝুড়িতে আমি ছড়িয়ে রেখেছি যেন দ্রুত শুকিয়ে যায়। আর এই যে চিপস ভাজার সময় অবশ্যই চুলার আঁচ খুবই কম রাখতে হবে, তবেই আলু চিপস মচমচে হবে। আমি কয়েক ব্যাচ অল্প অল্প করে দিয়েই কিন্তু ভেজে নেব। প্রথম ব্যাচ ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। আর হালকা ব্রাউন কালার হলে কিন্তু উঠিয়ে নিতে হবে, এর থেকে বেশি ব্রাউন হলে তিতা লাগে। একটু রেস্টে রেখে দিলে কিন্তু এর থেকে গাঢ় কালার চলে আসবে। টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিলাম যেন বাড়তি তেলটুকু চুষে নেয়। মজাদার আলু চিপস এই যে দেখেন ভেঙে যায় নাই, সবে আস্তা হয়ে আছে। লবণ মরিচ বাদেই কিন্তু আমি ভেজে নিয়েছি, ওগুলো পরে মেশাবো। এভাবে আমি বাকি চিপসগুলো ধীরে ধীরে ভেজে নেব। বাচ্চাদের জন্য কিন্তু খুব সহজের একটা নাস্তা। আমার মেয়েকে প্রায় বানিয়ে দিই, ও খুব খুশি হয়। বেশি সময় লাগে না, কয়েক মিনিট সময় দিলেই হয়ে যায়। যে আমার আলু চিপস ভাজা শেষ। এবার যে আলু চিপসে আমি কি মশলা দেব সেটা রেডি করে নিলাম। স্পাইসি বিট লবণ, চাট মশলা, শুকনা গুঁড়ো মরিচ একসাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিপসের উপরে আলতোভাবে ছড়িয়ে দেব। আর চিপসগুলো হালকাভাবে নেড়ে নিতে হবে যেন ভেঙে না যায়। আমি উপরে নিচ করে কয়েকবার মিশিয়ে নিলাম। এইবারে চিপসের আসল স্বাদ পাওয়া যাবে। এইভাবে যে যে বন্ধুরা চিপস বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ খেয়ে না থাকলে অবশ্যই এইভাবে ট্রাই করেও খাবেন। আশা করি সবার ভালো লাগবে। এই আলু চিপস কেমন মচমচে হয়েছে চলেন এবার দেখাই।